আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে একটা জান্নাত তোমাদেরকে দান করে দেব। এখানে একটা মানুষ হাত তুলে বলতে পারবেন হুজুর আমি নিট ক্লিন, কোনো আমার পা স্লিপ করে? বলতে পারবেন? আমি সহকারে একটা ব্যক্তি হাত তুলে বলতে পারবেন যে না পুঙ্খানু শরিয়াতে সব মেনে বসে আছি? কথা ঠিক বলছি না ভুল বলছি? বহু এমন জিনিস আছে, এমন ব্যক্তিত্ব আছে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আজকান আছে, আলখাল্লা আছে, নামাজ আছে, রুকু আছে, সেজদা আছে, তসবিহ আছে, আর ভাইয়ের সম্পত্তি জোর করে রেকর্ড করার নেশাও আছে। এগুলো যেমন প্লাস, ওগুলো মাইনাস। বহু এমন বাড়িতে দেখিয়ে দেবো, ভালো ভালো ফ্যামিলি, স্ট্যাটাস আছে, সমাজে আধিপত্য আছে, সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদের কথাকে মান্যতা দেয়, গুণের হক আদায় করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অনেক ভালো ভালো ফ্যামিলি দেখিয়ে দেবো, নামাজি পরেজগার ফ্যামিলি দেখিয়ে দেবো, ছেলের বিয়েটা পণ নিয়েছে। কথা ঠিক বলছি? ইসলাম তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পূর্ণাঙ্গতা জীবন ব্যবস্থা, পরিপূর্ণতার জীবন ব্যবস্থা। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ভালো ভালো পরিবার দেখিয়ে দেব, ভালো ভালো নামাজি পরিবার দেখিয়ে দেব, রাত 12টার পরে ভিডিও কলে চ্যাট করে। বাপও জানে, মাও জানে, আমার ছেলেও পাশের গ্রামের একটা মেয়েকে ভালোবাসে। বাপও জানে, মেয়েও জানে যে আমার মেয়ে যে কলেজে যায় সে একটা ছেলের সাথে রিলেশন আছে, তার ক্যাজুয়াল, কোনো ব্যাপার নয়, বাজারের সমাজে এটা নরমাল বিষয়। কথা ঠিক বলছি না? ওপেন পথভ্রষ্টতা, ওপেন শরিয়াত বিরোধী কর্ম, দিন বিরোধী কর্ম, ইসলাম বিরোধী কর্ম, শরিয়াতের মাপকাঠির বিরুদ্ধে কর্ম ওপেন আমরা প্রশ্রয় দিচ্ছি সমাজে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন, হুজুর যে সময় দুনিয়াতে এসেছে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, সেটা একটা প্রকাশ্য পথভ্রষ্টতার টাইম। মনে রাখবেন, আমরা ওপেন পথভ্রষ্টতার সাথে জড়িয়ে আছি। দুঃখ লাগে, কষ্ট লাগে, এখান থেকে আমরা বেরোতে পারছি না। ওপেন ওপেন ড্রিম 11 খেলছে ছেলে, ওপেন সুদের সাথে যুক্ত। এখন বর্তমান যত ইলেকট্রনিক্স আমাদের মাঝখানে সফটওয়্যার এসেছে, এই যত মোবাইল, মাল্টিমিডিয়া মোবাইল থেকে যে সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করি, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, ড্রিম 11 বলেন, এই যত সফটওয়্যার আছে সব জুয়ার কারখানা। কিন্তু আমরা সব জানার পরে বাচ্চা ছেলে করছে হালকা। কথা ঠিক বলছি না ভুল বলছি? অপরাধের জায়গায় কিন্তু আপনি আমি। আল্লাহ তাদেরকে ডাক দিচ্ছে, সব ছেড়ে দে, ফিরে আয়, তওবা করে আমার রাস্তায় পুঙ্খানুপুঙ্খানে জীবন তৈরি কর, আমি আল্লাহ তোদেরকে মাফ করব, একটা জান্নাত দেব। জোরে জোরে বলবেন না? আল্লাহর ডাকে আওয়াজ বেরোচ্ছে না? আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদেরকে নিয়ে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদেরকে নিয়ে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আখিরি জামানার পরে কিয়ামতটা যখন আরম্ভ হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বাম হাতে কিছু মানুষের আমলনামা দিবে, আবার কিছু মানুষের ডান হাতে আমলনামা নিবে।
ডান হাতে আমল নামা যারা পাবে আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয় নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দুটো নূর, দুটো আলো, দুটো জ্যোতি আল্লাহ দান করবে। একটা আলো একটা জ্যোতি তাদের আঙুল দিয়ে বেরোতে থাকবে, আর একটা আলো আর একটা জ্যোতি তাদের কপাল দিয়ে বেরোতে থাকবে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ জানিয়ে দেয় শুধু আমি আল্লাহ তোদেরকে দুটো নূর দেবো এটা নয়, দুটো আলো দেবো এটা নয়, আমি আল্লাহ তোদেরকে জান্নাতটাও দিয়ে দেব। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আমি আল্লাহ তোদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দেব। কাদের জন্য আল্লাহ বলছে, কোন ব্যক্তিগুলোর জন্য আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ভটকে যাওয়ার পরে রুট পরিবর্তন করে অন্য পথে পরিচালিত হওয়ার পরে রুটটা পরিবর্তন করে রবের রাস্তায় ফিরে এসেছে, রবের ক্ষমার দিকে ফিরে এসেছে, আল্লাহ তাদেরকে এক একটা জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ চিমটি কেটে সুবহানাল্লাহ বলাতে হচ্ছে জলসা। ভারতের একটা কোন ক্রিকেটার সেদিনে ফেসবুকে দেখছিলাম 550-র বেশি ছয় মেরেছে। আমি দেখার পরে চিন্তা করলাম একটা ছয়ের পিছনে কোন দর্শককে বলতে হয় না আমি চেঁচাচ্ছি, আমি ছয় মেরেছি তোরা চেঁচা। প্রত্যেকটা ছয়ের পিছনে দর্শকদের আওয়াজ জড়িয়ে আছে। মেসি 8 বার ব্যালন ডি'ও পেয়েছে, আর্জেন্টিনার ফুটবলার মেসি। তার খেলার যোগ্যতার নিরিখে সে ব্যালন ডি'ওটা পেয়েছে। প্রত্যেকটা খেলার পরিদর্শন যারা করেছে দেখেছে প্রত্যেকটা গোলের পিছনে তাদের আওয়াজ জড়িয়ে রেখেছে। তারা ভালো মতন জানে স্টেডিয়ামে বসে হোক, গ্যালারিতে চেয়ারে বসে হোক, মোবাইল হাতে নিয়ে হোক, টিভির সামনে দাঁড়িয়ে হোক, যে আওয়াজটা তারা দিচ্ছে 6-4 আউট বোল্ড বলে আওয়াজটা যে দিচ্ছে, এই যে গোল বলে আওয়াজটা যে দিচ্ছে, তারা ভালো মতন জানে আমাদেরকে এরা চেনেও না, জানেও না, দেখেও না, কোনোদিন আমাদের নামটাও বলবে না। এটা ভালো মতন জানার পরেও কাউকে আওয়াজ দেওয়ার জন্য উৎসাহিত করতে হয়নি। আর আমার আল্লাহ বলছে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি। চলে বলে বুখারীর হাদিস বলছি, আল্লাহ রাসূল এলান করে দেয় বান্দা যখন একা ডাকে আমার আল্লাহ তাকে একা ডাকে, বান্দা যখন সম্মিলিতভাবে ডাকে আমার আল্লাহ তাদেরকে ফেরেশতাদের কাতার নিয়ে তাদেরকে সম্মিলিতভাবে স্মরণ করে। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে ডাকবি আমি আল্লাহ তোদেরকে ডাকবো। তোরা একবার ডাকবি আমি আল্লাহ 70 বার তোদেরকে ডাকবো। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুই যেখানে আমি আল্লাহ সেখানে। কিন্তু তারপরেও এখন চিমটি কেটে সুবহানাল্লাহ বলাতে হয়। কত ঝান্ডার তলায়, কত জায়গায় ব্যানারের নিচে কত রকম আওয়াজ বেরোয়, তখন এই শামিয়ানার নিচে আওয়াজ, জান্নাতের টুকরাটায় আওয়াজ বেরোয় না। চিৎকার দিয়ে একটা মানুষের জবান বন্ধ না থাকে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতি মানুষগুলোর দিকে লক্ষ্য করে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার প্রশ্ন করবে, এই জান্নাতি মানুষগুলো তোমাদের কি কিছু লাগবে, কিছু কি দরকার আছে, কিছু কি তোমাদের লাগবে? জান্নাতি মানুষগুলো রবের এই আওয়াজটা
শোনার পরে চিৎকার দিয়ে জান্নাতি বান্দা বান্দিগুলো বলতে থাকবে, হে রব্বে আল্লাহ, আমাদের কিছু লাগবে না, আপনি না চাইতে সব দিয়েছেন, না বলতে সব দিয়েছেন, না মাঙাতে সব দিয়েছেন, সব আমাদের আশা পূরণ হয়ে গিয়েছে আল্লাহ, আমাদের কিছু লাগবে না, কিছু দরকার নাই, কিছু দিতে হবে না। জান্নাতি বান্দা বান্দি গুলো আল্লাহর দিকে লক্ষ্য করে একটা আরজু করবে, তামান্না করবে, এই রব্বে আল্লাহ আমার পরওয়ারদিগার, একটাই আমাদের চাওয়া আছে, একটাই আমাদের পাওনা আছে, একটাই আমাদের বলার আছে, একটাই আপনার দরবারে আমাদের দাবি, এই রব্বে আল্লাহ আপনাকে দেখতে চাই, এই মাওলা আপনাকে দেখতে চাই। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় জান্নাতি মানুষগুলো যখন এই কথা বলবে, আমার আল্লাহ আমার মাওলা 70,000 নূরের পর্দাটাকে উঠিয়ে দিবে 70,000 নূরের পর্দা উঠে যাবে জান্নাতি বান্দা জান্নাতি বান্দিগুলো আল্লাহকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে 300 বছর তাকিয়ে রয়ে যাবে। জোনাকির পোকা দেখেছেন? জোনাকি পোকা পিছনে একটা আলো জ্বলে, ছোটবেলায় আমরা মজা করে বলতাম হারিকেন মশা হারিকেন নিয়ে খুঁজতে বেরিয়েছে। জোনাকির পোকার যে আলোটা জ্বলে পৃথিবীর সমস্ত গবেষণা কেন্দ্রে, পৃথিবীর সমস্ত রিসার্চ সেন্টারে, পৃথিবীর সমস্ত গবেষণার জায়গায়, আমেরিকা বলেন, লন্ডন বলেন, প্যারিস বলেন, জাপান বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, চীন বলেন, পৃথিবীর সমস্ত গবেষণা কেন্দ্রে রিসার্চ করেছে জোনাকির পোকার পিছনে আলোটা কি করে জ্বলে। আজও পর্যন্ত কোনো গবেষণা কেন্দ্রে প্রমাণ করতে পারে নাই যে এটা কিসের মাধ্যমে জ্বলে। জেনারেটরিং সিস্টেম, সোলার সিস্টেম, ইনভার্টার সিস্টেম, কারেন্টের মাধ্যমে, রেডিয়ামের মাধ্যমে, সেন্সারের মাধ্যমে, কিসের মাধ্যমে জোনাকির পোকার আলোটা জ্বলে আজও পর্যন্ত কোন গবেষণা কেন্দ্রে প্রমাণ করতে পারে না। আমার আল্লাহ বলেছে জল কিয়ামত পর্যন্ত জেনারেশন বাই জেনারেশন জ্বলতে থাকবে। জোনাকির পোকার আলোটা যদি এত সুন্দর হয়, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি তাহলে কেমন হবে? বান্দাগুলো যখন আল্লাহকে দেখবে 300 বছর আল্লাহর দিকে তাকিয়ে রয়ে যাবে। কিতাবটা খুলে দেখেন, আমি বলি না, কোরআন জানিয়ে দেয় আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দেয় উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই জান্নাতটাকে মুত্তাকিদের জন্য বরাদ্দ করেছি। যারা মুত্তাকি হবে তারাই কেবলমাত্র প্রবেশ করতে পারবে। আল্লাহ কিন্তু প্রথমে বললেন ভুল যারা করেছো সবকিছু ছেড়ে দিয়ে আমার ক্ষমার রাস্তায় চলে আসো, আমি ক্ষমা করব, জান্নাত দান করব। অর্থাৎ ক্ষমা যখন আল্লাহ করে দিবে মুত্তাকির পরিচয় আপনি পেয়ে যাবেন। আর মুত্তাকির পরিচয় আপনি যখন পেয়ে যাবেন, জান্নাত আপনি পেয়ে যাচ্ছেন। উইদ্দাত লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কাকে বলবেন, এর ডেফিনেশনটা কি, এর সংজ্ঞাটা কি, কাকে আপনি মুত্তাকি বলবেন? কোরআনের একটা মজার বিষয় হচ্ছে যে আয়াতের আগের অংশ দিয়ে শেষ হয়, পরবর্তী আয়াতে ওই শব্দটার ব্যাখ্যা কোরআনের আয়াতই করে। মুত্তাকি শব্দ দ্বারা আয়াতটাকে শেষ করেছে আমার আল্লাহ। 133 নম্বর আয়াতটাকে 134 নম্বর আয়াতে আমার আল্লাহ মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি বান্দার ডেফিনেশন আল্লাহ জানিয়ে দিচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই। মুত্তাকি বান্দার পরিচয় আমার আল্লাহ পাক এলান করে দেয়, আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দিচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য হবে মুত্তাকি
মুত্তাকি বান্দার ডানের হাতটা উন্মুক্ত থাকবে, দানের জন্য হাতটাকে সে উন্মুক্ত রাখবে। কৃপণ মুত্তাকি হবে না, বেশি হলে বেশি দান করবে, কম হলে কম দান করবে। অর্থশালী হলে বেশি দিতে থাকবে, অভাব থাকলে কম দিবে, কিন্তু দানের হাতটা সে উন্মুক্ত করে রাখবে। আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায়? কোরআন হাদিসে আলোচনা অসুবিধা হচ্ছে না তো? এক একটা ইবাদতের ব্যাখ্যা দিচ্ছি। এই কথা যদি কেউ না শুনে, কোরআনের কথা বলছি, ঘুমিয়ে আছেন আলাদা ব্যাপার, কিন্তু এই মজলিসের মধ্যে বসে বা আউটসাইডে বসে যদি এই কথা না শুনেন, কোরআন বলছে ফরজ তরফ করেছেন। কোরআন বলছে ওয়াজ আপনার কোরআনের তেলাওয়াত শোনাটা হচ্ছে ফরজ। বুঝতে পারছেন? ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত হবে তোমাকে শুনতেই হবে। নন্টে ফন্টের গল্প বলিনি, গোপাল ভাঁড়ের গল্প বলছি না, এক একটা তাফসীর সহকারে আলোচনা করছি আপনাদের কাছে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। মনে রাখবেন, আপনার পীরের আওলাদ আপনার গ্রামে এসেছে, পাড়ায় এসেছে, মহল্লায় এসেছে। মুজাদ্দিদে জামানের খুন আপনার গ্রামে এসেছে, পাড়ায় এসেছে, মহল্লায় এসেছে। আপনার দাদা পীরের রক্ত আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায় এসেছে। কি আলোচনা করলাম পরে আপনি বিবেচনা করবেন। আপনার গ্রামে একটা পীরের আওলাদ আমি এসেছি। কথা ঠিক বলছি না? কালকে কি আমি আলোচনা করলাম, সমীক্ষা ভালো লাগলো খারাপ লাগলো পরের কথা। আর যা আলোচনা করছি আপনি অ্যান্টি কমেন্ট করতে পারবেন না, কেন কোরআনের আলোচনা যদি কেউ বলে খারাপ লেগেছে, ঈমান চলে যাবে। ঠিক বলছি? কারো বাঁশের ঝাড় নিয়েছে, কারো বাঁশের ঝাড়ে দিচ্ছি না যে আপনি কমেন্ট করতে পারবেন। কারো এন্ট্রিতে এখানে কথা বলছি না, কারো দালালি করেও কথা বলছি না যে আপনার কমেন্ট করার জায়গা থাকবে, আপনার মন্তব্য করার জায়গা থাকবে, আপনার ওপিনিয়ন দেওয়ার জায়গা থাকবে। কারো পক্ষে কারো বিপক্ষে বক্তব্য নয়। দালালি কোরআন হাদিসের, দালালি আল্লাহ আল্লাহ রাসূল। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, ব্যথা লাগে। জলসা হয়, ওয়াজ হয়, নসিহত হয়। বড় বড় ডাক্তার যেমন আমরা দেখাই, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, অর্থোপেডিক্স, অঙ্কোলজিস্ট, ইএনটি, নাক কান গলা, ডেন্টাল স্পেশালিস্ট, গাইনোলজিস্ট, চাইল্ড স্পেশালিস্ট, বিভিন্ন ডাক্তার যখন আমরা দেখাই বিভিন্ন রোগের কারণে, ডাক্তার কিন্তু প্রেসক্রিপশন করে দেয়। এই প্রেসক্রিপশনের ডোজ লেখা থাকে, কোর্স লেখা থাকে, কেমন করে খাবেন, কতদিন খাবেন। এই প্রেসক্রিপশনটাকে দেখিয়ে ফার্মাসিস্টের কাছে গিয়ে, ওষুধের দোকানের কাছে গিয়ে একটা ওষুধগুলো নিতে হয়, ডোজটা দিতে হয়, কোর্সটা কমপ্লিট করতে হয়, তারপরে ডাক্তারকে রিপোর্ট করতে হয় যে আমি এমন ভাবে খেয়েছিলাম, এতদিন শরীরটা আমার এরকম আছে। মনে রাখবেন, প্রেসক্রিপশন শুধু ঘরে নিয়ে যে তুলে রাখার জিনিস নয়। ঠিক জলসার মজলিস, এই যে আমি আলোচনা করছি, প্রেসক্রিপশন দিচ্ছি আপনাদেরকে। আমার পূর্বের বক্তা আলোচনা করেছে, কম বেশি প্রেসক্রিপশন দিয়েছে, তার আগে প্রেসক্রিপশন দিয়েছে। এই প্রেসক্রিপশনটা ঘরে তুলে রাখার জিনিস নয়, ওটাকে অ্যাপ্লাই করতে হবে আপনাকে, তবেই আপনার আমার চাল চলনের পরিবর্তন হবে। কথা ঠিক না? वही आलू की तरकारी जो पहले थी सो अब भी है। বিরিয়ানি সেটে মারলে বিড়ি খেতে খেতে ঘর চলে গেলে। কিছু মনে করবেন না, স্পষ্ট কথা বলছি। বহু জলসা, বহু নসিহত, বহু আলোচনা আপনাদের দোয়ায় বহু জায়গায় আল্লাহ করায়। জলসা চলে, ওয়াজ নসিহত চলে, বক্তব্য চলে, কিন্তু জলসার দিনটাতেও, জলসার দিনেও জলসা কমিটির সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার জলসার দিনেও নামাজ পড়ে না। কথা ঠিক বলছি না? 3 ঘন্টা ওয়াজ শুনতে অসুবিধা নেই, 4 ঘন্টা ওয়াজ শুনতে অসুবিধা নেই, কিন্তু 10 মিনিটের জন্য ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠে কাতারে দাঁড়াতে গেলে গায়ে জ্বর এসে যাবে। হাজারো মসজিদের উন্নয়ন প্রকল্পের জলসা হয়, কালকেই করলাম প্রথম জলসাটা, মসজিদের উন্নয়ন প্রকল্প।
আমি বক্তব্য দিতে দিতে বললাম মসজিদের প্রকৃত উন্নয়ন এটা নয় যে আপনার জালসার পুরো খরচটা মেনটেন করে 20,000 টাকা আপনার ফান্ডে এসেছে, 30,000 টাকা আপনার ফান্ডে এসেছে, 50,000 টাকা আপনার মসজিদ ফান্ডে এসেছে। আমি মনে করি না এটা মসজিদের প্রকৃত উন্নয়ন। টাকা লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে মসজিদ চালাতে গেলে, কিন্তু মসজিদের প্রকৃত উন্নয়ন তখনই হবে এই সারা রাতটা জলসা শোনার পরে ফজরের ওয়াক্তে যদি দুটো কাতারে মুসল্লির সংখ্যা বাড়ে, ওটা প্রকৃত মসজিদের উন্নয়ন। আজকে মসজিদের সামনে ডিজে বক্সের ভলিউমটা বেড়ে যায়। আজকে মসজিদের সামনে এক শ্রেণীর মানুষ ডিজে বাজিয়ে ড্যান্সের অতিরিক্ত সংখ্যা বাড়িয়ে দেয়। কারণটা কি? দোষ অন্যজনকে পরে দিবেন, আগে আত্মসমালোচনা করুন, আগে নিজের বিবেকটাকে একটু কাজে লাগান। আপনার মসজিদ থেকে যারা বেরোচ্ছে 60, 65, 70 ক্রস করে গেছে, কার এমসিপি পড়ে গেছে, কার মিটারে কারেন্ট নেই, কার আপনার ফিউজ উড়ে গেছে, অর্থাৎ ওভার 60, ওভার 50 বেশি সংখ্যক মসজিদ থেকে বেরোচ্ছে। কটা গ্রামে যদি 200টা পুরুষ মানুষ থাকে, 10 থেকে 15টা বেরোতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আজকে মসজিদগুলো থেকে যদি 50, 60, 70টা যুবক ছেলে বেরোতো, ওই ডিজের ভলিউমটা ওখানে বাড়াতে সাহস পেত না। তুমি তোমার মসজিদ আবাদ করুনি, তুমি তোমার ক্ষতি করছো। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের বাচ্চা নামাজটাই পড়তে জানে না। 10 ছেলের বাপ হয়ে গেছে চাচা, এখনো গোসলের ফরজ শিখেনি। কি ভাই কথা ঠিক বলছি? রাগ করবেন না, অতি বাস্তববাদী বোঝার চেষ্টা করেন। জলসা এক জায়গায় হয়, মেলা আর এক জায়গায় হয়। ফুচকার দোকান, ঘুগনির দোকান, চটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, এগরোলের দোকান, কানের দুল, হার, এটা সেটা, খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন, ফুফুতো বোন, ভাইয়ের শালি, বোনের ননদ, হাত ধরে ঘোরা, বদমাইশি, দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী জলসাকে কেন্দ্র করে যে দোকান বসে সেখানে ভরে গেছে। জানিনি আপনার এখানে কি হয়েছে, আমার চোখে পড়েনি এখন পর্যন্ত। ব্যাক সাইডে কি হচ্ছে বলতে পারছি না। আমার কথা কিছু বুঝতে পারছেন না? রাগ হচ্ছে নাকি? ডোজ করা চলছে নাকি? বুস্টার ডোজ কান মতো দিয়ে যাবে। গাড়ি চালাবো না ছেড়ে দেবো? স্পষ্ট কথা বলছি আপনাদেরকে। আপনাদের পীরের আওলাদ দায়িত্ব নিয়ে দুটো কথা বলে যাচ্ছি। পরিবেশ যদি ঠিক না রাখতে পারেন, জলসার মাহফিল কবুল হওয়া কিন্তু মুশকিল আছে, খুব রেয়ার হয়ে যাবে। জীবনের নীতিমালা উসুল তৈরি করেন, এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে মর্যাদা ওয়ালা মার্তাবা ওয়ালা বানিয়ে দিবে। চলে বলে তাদেরকে তো আল্লাহ ডাকছে যারা ভটকে গেছে, আয় চলে আয়, আমি আল্লাহ তোদেরকে কবুল করে নেব। চলে বলে মুত্তাকি বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দানের হাতটাকে উন্মুক্ত রাখবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এলান করে দেয়, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে কিছু মানুষের হাতে যখন আমলনামাটা আসবে, ওই আমলনামাটা দেখার পরে ওই মানুষগুলো আল্লাহর কাছে আরজু করবে, এই রব্বে আল্লাহ, এই কাজগুলো তো আমরা করি নাই, এই কর্মগুলো তো আমরা করি না, এই আমলনামার মধ্যে লেখা হয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিবে, আমার বান্দা শোনো, তোমরা আল্লাহর রাস্তায় দান করেছো, ওই দানের পরিমাপটাকে আমি আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ করে দিয়ে তোমাদের আমলনামাগুলোকে আল্লাহর রাস্তার জন্য ভারী করে দিয়েছি। চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা দাঁড়িয়ে আছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মেয়ের বিবাহ দিতে পারছি না, সাবালিকা হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বিবাহ ঠিক হয়ে গিয়েছে হুজুর, অর্থ নাই, সম্পদ নাই, হুজুর আমি আমার মেয়েটার বিবাহ কি করে দেব, হুজুর আপনি কিছু ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিলেন, যাও উসমান গনির কাছে চলে যাও। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই সাহাবা গিয়ে উসমান গনির সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে আবার ফিরে এসেছে। হুজুর প্রশ্ন করে, তুমি যে উসমান গনির কাছে গেলে, সে কি তোমাকে সাহায্য করেছে? সাহাবা একরাম হুজুর বলে, হুজুর বলতে সাহস পাইনি। কেন বলো নাই? বলে একটা নম্বর আলো একটু জোরে জ্বলছিল, সারা রাত জ্বলে জ্বলার কারণে সে তার খাদেমকে খুব বকাবকি করছে। আমি চিন্তা করলাম একটা নম্বরের আলো যদি বেশি জ্বলে, এর জন্য যদি বকাবকি করে, সে আমাকে আবার কি দান করবে? আলো বুঝতে পেরেছেন? এখন তো ফ্ল্যাশ লাইটের যুগ, তাই না, খুলে বলতে হচ্ছে। এটা ব্যাক ফ্ল্যাশ আছে, দিয়ে চলে গেল। আগে নম্প ছিল, নম্পের বাতিটা যদি টেনে তোলা হতো আলোটা বেশি জ্বলতো, তার জন্য একটু তেলটা বেশি, একটু কমিয়ে রাখলে ডিম ডিম করে জ্বলবে। হুজুর ওই নম্পর আলোটা একটু বেশি জ্বলেছে তাই রেগে গেছে, আমার কি দিবে, ভয়ে চলে এসেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে, আরে যাও না, আমি বলছি। দ্বিতীয় দিন যাওয়ার পরে ওই সাহাবা দেখে হযরত উসমান গনি একজনকে রাগ করছেন। দোষটা কি তার? কিছু তুলো শুকাতে দিয়েছিলেন, তুলোটা যখন ভিজে অবস্থায় ছিল ভারী, কিন্তু যখন শুকিয়ে গেছে হাওয়াতে কিছু তুলো উড়ে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রেগে গিয়েছেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা এটা দেখার পরে আবার নবীর দরবারে চলে এসেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কি উসমানের কাছে যাও নাই? কিছু সহযোগিতা তোমায় করে নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু তুলো উড়ে গেছে বলে উসমান গনি খুবই রেগে গেছেন, আমি সাহস করে কিছু বলতে পারি নাই। আল্লাহ নবী বললেন, যাও একবার, আমি নবী বলছি তুমি বলে দেখো। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত উসমান গনির সামনে ওই সাহাবা দাঁড়িয়ে আছে। উসমান বলে, দুদিন ফিরে গেলে, 3 দিনের মাথায় আবার আসলে, তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে তোমার বলো, কি লাগবে তোমার বলো, কিসের জন্য তুমি আমার দরবারে বারবার আসছো আর ফিরে যাচ্ছ? উসমান গনির দিকে লক্ষ্য করে ওই সাহাবে کرام হুজুর বলতে থাকে, আমাকে রাসূল পাঠিয়েছে, আমাকে মুস্তাফা পাঠিয়েছে কিছু অর্থ দেওয়ার জন্য। আমার মেয়ে সাবালিকা বিবাহ দিতে পারে নাই, তাই কিছু অর্থ যদি আপনি দেখেন, এটা নেওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত উসমান গনি বলে, শাম দেশ থেকে আমার একটা উট আসছে, এই উটের মধ্যে যত সওয়ারির মধ্যে, যত যানবাহনের মধ্যে যা মালটাল আছে, ব্যবসাতে লাভ অংশ সব তোমাকে দিয়ে দিলাম। ওই একটা উটের লাগাম তুমি ধরবে, যটা উট যাবে সব উটের মাল শুদ্ধ তোমার। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, একটা উটের লাগাম ধরেছে, ওই উটের লাগামটা নিয়ে আগিয়ে যায়, ওই উটের পিছনে 70টা উট তার পিছনে পিছনে গেছে, সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহ পাকের ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যে অবস্থায় থাকবে আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ পাকের ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একজন ক্ষুধার্ত মানুষ ওলির সামনে দাঁড়িয়ে হাতটা পেতেছে, হুজুর আমাকে খেতে দিন, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দিন, আমাকে বড্ড খিদে পেয়েছে। আল্লাহ আর ওলির কাছে একটাই মাত্র রুটি ছিল, ওই ক্ষুধার্ত মানুষটার হাতের মধ্যে তুলে দিয়েছে। আল্লাহর ওলি ঘরের মধ্যে গেছে, যুবক ছেলে আল্লাহর ওলির সঙ্গী হিসাবে ছিল, আল্লাহর ওলির দিকে লক্ষ্য করে বলে,
বলে হুজুর একটাই মাত্র তো রুটি আপনার কাছে ছিল, সেটাও আপনি দিয়ে দিলেন, এখন আপনি কি খাবেন? আপনি তো ক্ষুধার্ত, আপনাকে তো খেতে হবে, আপনার তো শরীর খারাপ করবে। আল্লাহ পাকের ওলি বান্দা বলে সময় আসলে বুঝতে পারবে। কে যেন একজন দরজাটায় আওয়াজটা দেয়, দরজাটা খুলে দেখে 5টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের ওলি বান্দার দিকে লক্ষ্য করে যুবকটা বলতে থাকে হুজুর কে যেন একজন এসেছে 5টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের ওলি বান্দা বলে ওটা আমাদের নয়, ওই পার্সেলটা আমাদের নয়, তাকে চলে যেতে বলো। আবার কে যেন একজন দরজাটার কাছে আওয়াজটা দেয়, দরজাটা খুলে দেখে 7টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলির দিকে লক্ষ্য করে বলে হুজুর কে যেন একজন 7টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বলে ওটা আমাদের নয়, তাকে চলে যেতে বলো। দীর্ঘ সময় কেটে যায়, কে যেন এসে দরজাটা আওয়াজ করে, দরজাটা খুলে দেখে একজন মানুষ 10টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলির দিকে লক্ষ্য করে যুবক ছেলেটা বলতে থাকে হুজুর কে যেন একজন এসেছে 10টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বলে ওটা আমাদের, নিয়ে আসো। দুজন মিলে খাচ্ছে আল্লাহর ওলি যুবকটার দিকে লক্ষ্য করে বলে তুমি তো হয়তো ভাবতে পারো আমি 5টা কেন নিলাম না, আমি 7টা কেন নিলাম না, আমি 10টায় কেন নিলাম, এটা তোমার চিন্তা হতে পারে। মনে রাখবে আমি আমার আল্লাহর ওয়াদার দিকে তাকিয়েছিলাম। আমার আল্লাহ বলে একটা দিলে আল্লাহ 10 গুণ করে ফিরিয়ে দেয়। আমি একটা রুটি দিয়েছি আল্লাহর রাস্তায়, একটা রুটি দান করেছি আল্লাহর জন্য। আমার আল্লাহ আমাকে 5টা দিতে পারে না, আমার আল্লাহ আমাকে 7টা দিতে পারে না। আল্লাহর ওয়াদা আমাকে 10টাই দিবে। এই ওয়াদার দিকে তাকিয়ে আমি সবর করে বসেছিলাম। আল্লাহর ওয়াদা এক দিলে 10 করে আল্লাহ ফিরিয়ে দেয়। একটা দিয়েছি 7টা আমাকে দিতে পারে না আল্লাহ, 5টা আমাকে দিতে পারে না আল্লাহ, আমাকে 10টাই দিবে আমার আল্লাহর ওয়াদা। জোরে বলবেন, আরে বিরিয়ানি এক্ষুনি আসবে, জোরে বলেন না। দ্বিতীয় নাম্বার কিতাবটা খুলে দেখেন, বানোয়াটি আলোচনা আপনাদের খেদমাতে নয়, আমি বলি না, কোরআন জানিয়ে দেয় ওয়াল কাযিবিনাল গায়জা। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে, দ্বিতীয় নাম্বার খুসুসিয়াত হবে মুত্তাকি বান্দার। দ্বিতীয় নাম্বার খুসুসিয়াতটা কি? আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে তার ভাষার মধ্যে দিয়ে সে রাগটাকে নিয়ন্ত্রণ করবে, রাগকে কন্ট্রোল করবে, রাগটাকে নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। রাগ হবে না এটা নয়, কিন্তু নিয়ন্ত্রণ করবে, এটা মুত্তাকি বান্দার পরিচয়। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরেছে, কুফারে মক্কাদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই, শরিয়তের দুশমনদের সাথে লড়াই, ইসলামের নীতি আদর্শের দুশমনদের সাথে লড়াই। আল্লাহর নবী আল্লাহর রাসূলের হালিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে হুজুর এর থেকেও কি বড় জিহাদ আছে নাকি, এর থেকেও কি বড় যুদ্ধ আছে নাকি? আল্লাহর নবী আল্লাহর রাসূলের দিকে লক্ষ্য করে প্রশ্ন করে, হুজুর এলান করে দেয় লাইসা শাদীদু বিশুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাম। এর থেকেও বড় যুদ্ধ হচ্ছে যে নিজের নফসের সাথে যুদ্ধ করলো, সে সব থেকে বড় যুদ্ধে যেন জয়ী হয়ে গেল। রাগকে নিয়ন্ত্রণ করা, নিজের নফসের সাথে যুদ্ধ করা। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দিচ্ছে সূরাতুল কফ, কোরআন শরীফের 50 নম্বর সূরা,
একটা সূরাতুল কাফ আছে, সেটা কোরআন শরীফের 18 নম্বর সূরা। এটা সূরাতুল কাফ, কোরআন শরীফের 50 নম্বর সূরা, 16 নম্বর আয়াতে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে। সূরাতুল কাফটা খুলে দেখেন, 16 নম্বর সূরার মধ্যে 16 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয়, লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহ মানব জাতটাকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, তাদের অন্তরের মধ্যে এমন একটা নফস আছে, তাদের দিলের মধ্যে এমন একটা নফস আছে, যে নফসটা আমি আল্লাহ আমার থেকে তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে দূরে করে দেয়, দূরত্ব তৈরি করে দেয়। আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার আমার সাথে সম্পর্কটা ছিন্ন করে দেয়, যে নফসটা আমি আল্লাহ আমার থেকে পৃথক করে দেয়, আমি আল্লাহ আমার থেকে দূরে করে দেয়। তাদের নফসের ওয়াসওয়াসা তাদেরকে গুনাহ করায়, খাতা করায়, বাজে কাজ করায়, নোংরা কাজ করায়। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, এই নফসের ওয়াসওয়াসা আমি আল্লাহ আমার থেকে দূরে করে দেয়। কিন্তু বান্দা মনে রাখবে, আমি আল্লাহই জানিয়ে দিই, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। তোরা চিন্তা করিস না, আমি আল্লাহ তোদের ঘাড়ের শারগের থেকেও বেশি নিকটে। একবার ইস্তেগফার করবি, আমি আল্লাহ তোদেরকে রহমতের কোলের মধ্যে উঠিয়ে নেব। ভালো করে বুঝবেন কথাটা, এখানে খুব ডিপ আলোচনা, ঘুমটা একটু ছাড়িয়ে বুঝেন। আল্লাহ নিজেই বান্দাকে বলছে, নফস একটা তোদের অন্তরে আছে, যে নফসটা তোদেরকে ওয়াসওয়াসা দেয়। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, এই ওয়াসওয়াসা দেওয়ার ফলে কি হয়, আমি আল্লাহ আমার থেকে সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। মানে গুনাহ করা মানে দূরত্ব তৈরি হয়ে যাবে তো নাকি? আমার আল্লাহ কোরআনে অন্য আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমার আল্লাহ আবার অন্য আয়াতে জানিয়ে দেয়, এই ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোরা তওবা করে নে, তাওবাতান নাসুহা, তওবা করার মতন তওবা করে নে। এই নাসুহা শব্দটা দুটো মাসদার থেকে এসেছে, একটা হচ্ছে নাসহাতুনের ওজনে, আর একটা হচ্ছে নাসাহাতুনের ওজনে। এটা যদি নাসহাতুনের ওজনে আসে, এর অর্থ হবে খাঁটি করা, খাঁটি হয়ে যাওয়া। আর এটা যদি নাসাহাতুনের ওজনে আসে, এর অর্থ হচ্ছে সেলাই করা, রিপু করা, তালি দেওয়া। আমার আল্লাহ এলান করে দেয়, বান্দা, তোর মধ্যে গুনার ওয়াসওয়াসার জন্য, খাতার ওয়াসওয়াসার জন্য, বাজে কাজের ওয়াসওয়াসার জন্য, নোংরা কাজের ওয়াসওয়াসার জন্য আমি আল্লাহ আমার থেকে যে ছিন্নতা তৈরি হয়ে গিয়েছিল, যে দূরত্বটা তৈরি হয়ে গিয়েছিল, যে সম্পর্কটার মধ্যে আমি আল্লাহ আর বান্দার এই সম্পর্কের মধ্যে যে দূরত্ব হয়ে গিয়েছিল, সেই তওবাতান নাসুহা, এই তওবাই পারে দূরত্বটা কমিয়ে দিয়ে সিলাই করে দিতে পারে এই তওবাতান নাসুহা। বিদায় নেব, আলোচনা আপনাদের খেদমতে আর নয় বিস্তারিত, টলমল ভাব তো বুঝতেই পারছি আমি, মনটা একটু অন্যদিকে সেটাও তো বুঝতে পারছি, পিছন থেকে আওয়াজ আসছে অনেক রকম সেটাও তো কানে পড়ছে। সংক্ষেপ আপনাদের খেদমতে বলি, আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করিয়ে দেয়, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করিয়ে দেয়। কিতাবটা খুলে দেখেন, মুত্তাকি বান্দার পরিচয়, সে রাগকে কন্ট্রোল করবে, রাগকে নিয়ন্ত্রণ করবে, রাগকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখবে, এটা মুত্তাকি বান্দার পরিচয় হয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম জান্নাতুল বাকিটার মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আল্লাহ রসুলের চাদর মোবারকটাকে পিছন দিক থেকে কে একজন টেনে ধরেছে। আল্লাহ নবী আল্লাহ রসুলের চাদরের ডিজাইন করা ছিল, একটু অমসৃণ ছিল, একটু খড়খড়ে ভাব ছিল। আল্লাহ নবী আল্লাহ রসুলের গলার কাছে একটু পেঁচানো ছিল চাদরটা। আল্লাহ নবী আল্লাহ রসুলের খড়খড়ে চাদরের ভাবে নবীর গলার কাছটা একটু রক্তের মতন লাল হয়ে গেছে। হযরত ওমর দূর থেকে লক্ষ্য করেছে। আল্লাহ নবীকে আল্লাহ রসুলের কাছে এসে বলে, ওই ইহুদিটার দিকে লক্ষ্য করে, কে তোমাকে অর্ডার দিল? নবীর চাদরটা কেন তুমি টেনে ধরলে? রসুলের চাদরটাকে কেন তুমি টেনে ধরলে? আল্লাহ নবীকে হযরত ওমরকে ঠান্ডা করে, ওমর তার উপরে তুমি রেগে যেও না। ইহুদিটার দিকে লক্ষ্য করে ওমর প্রশ্ন করে, কেন তুমি চাদরটা টেনে ধরলে? বলে, মুহাম্মদ কিছুদিন আগে আমার কাছ থেকে কিছু ধার নিয়েছিল, 3 দিন বাকি আছে ধারটা পরিশোধ করার, তাই আজকে মনে করার জন্য চাদরটা টেনেছি। হযরত ওমর বলে, ধার পরিশোধ করার দিন এখনো অতিক্রম করেনি, শুধু মনে করাবার জন্য কেউ কি এত জোরে চাদরটা টানে? হযরত ওমর আরো রেগে গেছে। আমার নবী তাকে ঠান্ডা করে হযরত ওমরের দিকে লক্ষ্য করে, আমার রাসূল মুস্তাফা এলান করে দেখায়, ওমর তার উপরে রেগে যেও না, 3 দিনের মধ্যে তার ঋণটাকে যেন পরিশোধ করতে পারি এই ব্যবস্থা তুমি করো। যে আমার রাসূলের কথা বলেছে। ইহুদিটা চিৎকার আওয়াজ দিয়ে বলে, হুজুর আমি তাওরাত পড়েছি, আমি ইনজিল পড়েছি, আমি জব্বুর পড়েছি, আসমানের সমস্ত কিতাবগুলোকে আমি পড়েছি। আমি ইহুদিদের একজন পণ্ডিত মানুষ, আসমানি কিতাবগুলো পড়ে আমি জেনেছি আখেরি জামানায় যে নবী যে রাসূল পয়গম্বর আসবে সেই মানুষটা নম্র হবে, ভদ্র হবে, রাগ থাকবে না, রেগে যাবে না। আজকে প্রমাণ হয়ে গেল আপনি সেই নবী। হুজুর আমাকে ঈমানের কালমা পড়িয়ে দেন, শুধু আমাকে নয় আমার গোটা পরিবারকে। হুজুর আপনি ঈমানের কালমা পড়িয়ে দেন, শুধু আমার পরিবারকে নয় গোটা কওমকে আমার ঈমানের কালমা পড়িয়ে হুজুর আপনি মুসলমান করে দেন। মুত্তাকি বান্দার তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করবে, বদলা নেওয়ার মানসিকতা নিয়ে বসে থাকবে না, প্রতিশোধ নেওয়ার মানসিকতা নিয়ে বসে থাকবে না। আছে না অনেকে নিজের ছেলেকে নসিহত করে, তোর দাদুর সাথে ওর বাপের সম্পর্ক খারাপ ছিল, আজকে 35 বছর ওদের সাথে কথা বলিনি, আমি তো এই যুগে পারলাম না, ক্ষমতা থাকলে বদলা নিয়ে ছাড়বি। মুত্তাকি বান্দার এটা বৈশিষ্ট্য নয়। পাওয়ার আছে, ক্ষমতা আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, ব্যাকিং আছে, লোকবল আছে, জনবল আছে, আধিপত্য আছে, সমাজের বুকে ক্ষমতা চালিয়ে যাচ্ছে। মুত্তাকি বান্দা যখন আবার ক্ষমতায় আসবে, এটা মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হবে না যে তার বদলা নেবে। মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমা করে দিবে। হুজুর ও তো দোষ করেছে, আরে ও দোষ করেছে বলে তো তুমি ক্ষমা করবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয় ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করবে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবে کرام হুজুরকে নিয়ে বসে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবে کرام হুজুর আসার আগে আমার রাসূল বলে, এই মাজলিসে এমন একজন ব্যক্তি আসবে আমার আল্লাহ তাকে জান্নাতি বলে এলান করে দিয়েছে। দ্বিতীয় দিন আমার রাসূল একই ভাবে বললেন, এই মাজলিসে এমন একজন ব্যক্তি আসবে আমার আল্লাহ তাকে জান্নাতি বলেছে। তৃতীয় দিন একই ভাবে আমার রাসূল জানিয়ে দেয়, এই মাজলিসের মধ্যে এমন একটা ব্যক্তি আসবে আমার আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আলোচনা বোঝার চেষ্টা করেন।
ইতি টানবো আপনাদের খেদমত থেকে। ছোট্ট করে বলে দিয়ে যায় আপনাদের পীরের আওলাদ আল্লাহ নবী আল্লাহ রাসূলের একজন সাহাবা, ওই সাহাবা সোহবতের মধ্যে চলে যায়। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা কি এমন আমল করে, কি এমন ইবাদত করে, কি এমন উপাসনা করে, কি এমন বান্দেগি করে যে আমার নবী 3 দিন পর পর একই সাহাবাকে জান্নাতি বললেন। যাওয়ার পরে দেখে কিছুই লক্ষ্য করে দেখতে পাই না, অতিরিক্ত কিছু ইবাদত দেখতে পাই না, সবই একরকম লাগে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের নেককার বান্দারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু একজন সাহাবা হয়ে আর একজন সাহাবার কাছে চলে গিয়েছে দেখার জন্য আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে ফিরে আসবে। ওই সাহাবে کرام হুজুরের দিকে লক্ষ্য করে বলে, আল্লাহ নবী আপনাকে 3 দিন পর পর জান্নাতি বলেছে, আপনি কি এমন ইবাদত করেন এটা দেখার জন্য আপনার কাছে এসেছিলাম, কিন্তু হুজুর আপনি তো কিছুই লক্ষ্য করলাম না, অতিরিক্ত করেন। আপনি একই তো ইবাদত করি। ওই সাহাবে کرام হুজুর বলে, আমার নবী কেন যে আমাকে জান্নাতি বলেছে, কোন আমলের কারণে সেটা আমি জানি না, কিন্তু আমি প্রত্যেকটা দিন একটা আমল করি। যখন বিছানার মধ্যে নিদ্রায় যাব বলে ঘুমিয়ে যাই, তার আগের মুহূর্তে আমি চিন্তা করি কে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কে আমার সাথে দুর্ব্যবহার করেছে, কে আমার সাথে বাজে ব্যবহার করেছে, আমি এক একজনকে ক্ষমা করতে করতে ঘুমিয়ে যাই। আমার রাসূলের দরবারে দাঁড়িয়ে ওই সাহাবা একরাম হুজুর যখন বললেন হুজুর, ওই সাহাবা বলে আমি সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যাই। আমার নবী এলান করে দেয় ওই ব্যক্তি যেমন দুনিয়াতে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ তাকে আখিরাতে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেয়। তাহলে মুত্তাকি বান্দা তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক কবুল করেন। আর একটা আয়াত পড়ে আছে, ওদিকে ডিটেইলসে যেতে গেলে সময় লাগবে। আসেন নবীর শানে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করি। আশেপাশে যারা আছেন একটু পরিবেশটা তৈরি করে নেন। আখেরি মোনাজাত হবে, দোয়া হবে, সাবরে সানি হবে, সময় লাগবে, ইসালে সাহাব হবে। সকলে পরিবেশটা তৈরি করে নেন। আশেপাশে যারা আছেন সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাতু সালাম। ইয়া নবী সালাম। সকলে একটু আগে আগে আসেন, একটু পরিবেশটা তৈরি করে নেন, ভালো লাগবে। সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। আর একটা নসিহত করে দিই আপনাদেরকে, এটা কিন্তু একটা জান্নাতের টুকরা, কথা ঠিক না? এখানে বহু শ্রেণীর মানুষ এখানে বসে। আমি এটা দেখছি এখন জলসাতে একটা ফ্যাশন হয়ে গেছে, স্টেজের উপরেও জুতো তোলা আর মজলিসের মধ্যেও জুতো নিয়ে ঘোরা। এটা একটা জালসার কলমের ফ্যাশন হয়ে গেছে, কথা ঠিক বলছিলাম? নবীর মেম্বারে ডাইরেক্ট স্টেজে জুতো পরে বক্তা বসে আছে, কোনো আদব নেই, তমিজ নেই। দেখেন জুতোটা একটা পোশাক, এটা আমি জানি, কিন্তু জুতোটার তলায় কি সিসি ক্যামেরা তো লাগানো নেই যে নোংরা আছে কি ভালো জিনিস আছে আমি দেখতে পাচ্ছি? কথা ঠিক বলছি? নবীর মেম্বারেও জুতো তোলা যাবে না, আর এই জান্নাতের টুকরাটার মধ্যে চটেও জুতো পরে ঢোকা যাবে না। কারণটা কি বলি, এই চটের মধ্যে বহু এমন মানুষ নামাজি পরেজগার আছে যারা কিন্তু ওই জায়গায় বসেছে। আপনি জুতো পরে যখন ঢুকেছেন, জুতোর তলায় কি লেগেছে আপনি জানেন না। ওই নাপাকিটার উপরে উনি বসলেন, ওই কাপড়টা নিয়ে উনি হয়তো ফজর পড়বেন, এশা পড়বেন, তাহলে গুনাহগার কি হবে ভাই? তাহলে আপনার দায়িত্ব যেটা পাক পবিত্র রাখা জায়গাটাকে। অতই জুতো দরকার একটু গুটিয়ে নিয়ে চটের তলায় ঢুকিয়ে দেন। আবার অনেক কমিটির ছেলেরা বুট পরে ঘুরে বেড়ায়, ওরা আবার শেখায় লোককে, এটা আবার গন্ডগোল আছে। যারা সভ্যতা দেখাবে শেখাবে, ওরাই তো উল্টো লাইন দেখাচ্ছে। এরকমও আছে, জানি না আপনাদের এখানে বহু জায়গায় দেখে উনি বুট খুলতে হবে, হুজুর চলে আসলে কোনো ব্যাপার না, চলে যাচ্ছে। আরে হুজুরও জুতো খুলবে, তুমিও জুতো খুলবে, লাটের বাট নাকি তুমি?
কথা ঠিক বলছি না? আর দ্বিতীয় নাম্বার, জলসার মাজলিসে ইউনিফর্ম পরে আসবেন, একটু টুপিটা কমসে কম মাথায় দিয়ে আসবেন। প্যান্ট আছে, গেঞ্জি আছে, ঠিক আছে, তারপরে পাঞ্জাবি পায়জামা লুঙ্গি হলে আরো অতিরিক্ত ভালো। আমার কথাটা কিছু বুঝতে পারছেন? টুপিটা যেন মিনিমাম মাথায় থাকে, কারণ টুপি থেকে অনেক গোনা বাঁচা যাবে। টুপি যদি মাথায় থাকে অনেক গুনাহ বাঁচা যাবে। টুপি মাথায় দিয়ে এসছেন, একটা রাস্তায় একটা মেয়ের সাথে কথা বলতে আপনার লজ্জা লাগবে যে আমার মাথায় টুপি আছে, আমি কথা বলবো, থাক কালকে হবে, আজকে না। কথা ঠিক বলছি। আর খালি মাথায় এসছে, কোথায় জলসায় এসছে না উনি পিকনিক করতে এসছে, পুরো কেউ দেখানোর ব্যাপার না, এটা মুডই আলাদা, ভাঁজই আলাদা। তেরেঙ্গা বিমল রজনীগন্ধা গালে দিয়ে খেলাল করতে করতে বেরিয়ে চলে এলেন। কথা ঠিক বলছি না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের উসুলের নীতির মানুষ, কথা ঠিক না? মজবুতি আনে। মুজাদ্দেদে জামান একজন ছিলেন, তার 5 জন আওলাদ ছিল, 5 জনের 32 জন আওলাদ ছিল আমার বাচ্চা ছাড়া। বর্তমানে 20 জন আছে, 12 জন ইন্তেকাল করেছে। এই 32 জনের মোট 88টা আওলাদ। ফ্যামিলি যখন বড় হয়েছে মতামত বাড়বে, কথা ঠিক না? সব যে একমতের হবে তা কথা নয়, কিন্তু মনে রাখবেন নীতিটা ঠিক রাখতে হবে আপনাকে আমাকে। আমি পীরজাদা, আমি পীর সাহেব, আমি হুজুর, আমি আলেম, আমি মৌলানা, আমি মুফতি, আমার পিছনে স্টাম্প ট্যাগ লাগানো আছে ফুরফুরা শরীফ। আমি একটা কথা বললাম, এটা ফট করে নিলে হবে না, আমার কথাটার সাথে মাসলাকে মুজাদ্দিদে জামানের মিল আছে কিনা নাই দেখে নিতে হবে। যদি আপনি ওই আকাবির মানেন, কথা ঠিক বলছি না? তাহলে এক এক পীরজাদা এক এক রকম কথা বলছে। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক খুলে দেখেন, 5টা পীরজাদা 5 রকম কথা বলছে। আপনি ফুরফুরা শরীফকে ভালোবাসেন, আপনি পেয়ারডাঙ্গাকে ভালোবাসেন, আপনি প্রতাপপুরকে ভালোবাসেন, সব ফুরফুরা শরীফের শাখা এগুলো। আপনি ভালোবাসেন, কিন্তু এক এক পীরজাদা এক এক রকম কথা বলছে, আপনি কোনটা নেবেন? ইনিও কুরাইশি, উনিও কুরাইশি, ইনিও হাশেমি, উনিও হাশেমি, ইনিও সিদ্দিকি, উনিও সিদ্দিকি, ইনিও দাদা হুজুরে খুন রক্ত বিলাট বলছে, উনিও বলছে দাদা হুজুরে খুন রক্ত বিলাট। আপনি কোনটা নেবেন? মুড়িদের তো মাথা ঘুরছে। প্রশ্ন আসছে না আসে না? আমি পীরের আওলাদ, আমাকে সম্মান দিবেন, ইজ্জত করবেন, তাজিম করবেন, কিন্তু নীতির জায়গায় কোনো আপোষ নয়। যদি শরিয়াত বিরোধী কোন একটা কথা বলি, আসসালামু আলাইকুম হুজুর, ভালোবাসি আপনাকে, নীতি নিতে পারবো। কুরমা পোলাও রেজালা চাপ করে খাওয়াবো, ঘরে মুরগি বাঁধা আছে গাড়িতে তুলে দেব, এটিএম কার্ডটা নিয়ে যান, টাকা তুলে আপনি খান, কিন্তু নীতি নিতে পারবো না আপনার। ভালোবাসা আলাদা জিনিস, নীতি আলাদা জিনিস। আমি পীরের ছেলে, এক গাঁট দাড়ি রেখে ওয়াজ করছি, এর নীতি নেওয়া যাবে না, আমার ওয়াজ শোনা হারাম হবে। কুরাইশি হোক, নবীর রক্ত হোক, আর আওলাদের রাসূল হোক, যদি তোমার মুখে এক গাঁট দাড়ি থাকে তোমার ওয়াজ শোনা নাজায়েজ হারাম, ফতোয়া দিয়ে গেলাম। কত বড় মুফতি আছে আমার সামনে বসেন। আওলাদের রাসূল কুরাইশি হাশেমি সম্মান দেব, কিন্তু তোমার মুখে ওয়াজ শুনতে পারবো না, এটা শরিয়াত। শরিয়াত তোমার বাবার সম্পত্তি নয়, ইসলাম তোমার বাবার সম্পত্তি নয়, কোরআন তোমার বাবার সম্পত্তি নয়। তোমার মতে ইসলাম চলবে না, ইসলামের মতে তোমাকে চলতে হবে। তুমি পীর সাহেব হও, পীরজাদা হও, আলেম হও, মৌলানা হও, হাফেজ হও, ইমাম হও, আর মুয়াজ্জিন হও। কথা ঠিক বলছি না ভুল? রেলের রাস্তায় চলে, গরু পরে কেটে বেরিয়ে চলে যায়, ছাগল পরে কেটে বেরিয়ে চলে যায়, মানুষ পরে কেটে বেরিয়ে চলে যায়, রেল কিন্তু রেলের রাস্তায় চলে। শরিয়াত শরিয়াতের রাস্তায় চলবে। পীর সাহেব পড়বে, কেটে বেরিয়ে চলে যাবে, পীরজাদা পড়বে, কেটে বেরিয়ে চলে যাবে, আলেম পড়বে, কেটে বেরিয়ে চলে যাবে, ইমাম পড়বে, কেটে বেরিয়ে চলে যাবে, মুয়াজ্জিন পড়বে, কেটে বেরিয়ে চলে যাবে, সাধারণ মানুষ পড়বে, কেটে বেরিয়ে চলে যাবে। শরিয়াত শরিয়াতের রাস্তায় চলবে। ঠিক বলছি? রাগ হলো কথাটা? একটা হচ্ছে হার্ড কপি আর একটা হচ্ছে জেরক্স কপি।
জেরক্স মেশিন আছে না, ফটোকপি প্রিন্ট আউট হচ্ছে, এই হার্ড কপিটা মেশিনে দেন, প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসেন। অনেক প্রিন্টে কালি বেশি পড়ে যায়, নাহলে আপ ছাপা উঠে, সেগুলো আর রিজেক্ট করে ফেলে দিই আমরা, কিন্তু হার্ড কপি কিন্তু ঠিক থাকে। আর যেটা ওই জেরক্স কপিটা বেরিয়ে আসে অ্যাজেটিক হার্ড কপির সাথে সমান সমান মিল আছে, সেটাকে জেরক্স হিসাবে ফাইল আপ করে রাখি। মুজাদ্দেদে জামান হচ্ছে মূল, তার থেকে আমরা এসেছি। যদি আমাদের প্রিন্ট মিস্টেক হয় মাঠের বাইরে চলে যেতে হবে, আর যদি মুজাদ্দেদে জামানের সাথে সম্পূর্ণ মিল থাকে বুকের সাথে জড়িয়ে রাখতে হবে। কথা বোঝাতে বললাম? জেরক্স কপি থেকে হার্ড কপি সংশোধন হয় না, হার্ড কপি থেকে জেরক্স কপি সংশোধন হয় কোথায় ফুল স্টপ পড়েছে, কোথায় কমা পড়েছে। আমাকে দেখে মুজাদ্দেদে জামানকে চিনতে যাবেন না, মুজাদ্দেদে জামানকে দেখে আমাকে চিনুন, তবে মূল ঐতিহ্য দাদা পীরের উসুল কোরআন সুন্নাহ নীতি আদর্শ বুঝতে পারবেন। বোঝাতে পারলাম না? ভুল বোঝালাম? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। একটা পীরজাদা ব্যক্তিগত মত পোষণ করছে, ওটা তার ব্যক্তিগত মত। আপনার যদি ওই মত ভালো লাগে আপনি নিন, আমি বিরুদ্ধে নয়, কিন্তু যখন বলবে দাদা হুজুরের মত, তাহলে ওনার বক্তব্য শুনবো না, দাদা হুজুরের আসলে এই বক্তব্য ছিল কিনা শুনবো, তারপরে ওনার মতটা নেব। কথা বোঝাতে পারছি না? বুঝাতে পারছি। আর মুজাদ্দেদে জামান কোরআন সুন্নাহ ফকি মাসআলা থেকে মত পথ রেখে গেছে, নিজের ব্যক্তিগত কোনো মত দিয়ে কিছু করে যাননি। ভিন্ন ভিন্ন দলমতের সাথে আমরা সুসম্পর্ক রাখবো। আহলে সুন্নাতুল জামাতের মতে যাদের আকীদা সঠিক, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। সবাই যে আমার পীরকে হাদিয়া দিবে, আমার পীরকে পীর বলবে, এটা কথা নয়। জুজিয়াত মাসলা মাসাইল আমরা ইখতিলাফ করব না, একটা ইউনিটি একতা আনার চেষ্টা করব গ্রামে পাড়ায় মহল্লায়। কথা ঠিক না? ছোটখাটো মাসলা মাসাইলে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করব। কি হচ্ছে দেখতে পাচ্ছ না প্যালেস্টাইনে? একটাই কারণ, তো ইউনিটি নেই, একতা নেই। দুঃখজনক, কষ্টদায়ক। আজকে আপনি বলছেন কিটকাট খাবো না, ইসরায়েলি প্রোডাক্ট, সার্ফ এক্সেল সার্ফ ব্যবহার করব না, ইসরায়েলি প্রোডাক্ট, লাইফ বয় ইসরায়েলি প্রোডাক্ট, ডাব ইসরায়েলি প্রোডাক্ট, পন্স ইসরায়েলি প্রোডাক্ট। আপনি বলছেন থামস আপ, নিমকা, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস খাবো না, ইসরায়েলি প্রোডাক্ট। কিন্তু মনে রাখবেন 57টা ডেস্কি মুখে কুলু পেটে বসে আছে। আপনি বলছেন ঠিক আছে, এটা আপনার ইমানি জায়গা থেকে মজবুতি আনার জন্য বলছেন, আলহামদুলিল্লাহ, স্যালুট করছি। 57টা মুসলিম দেশ মুখে কি কুলু পেটে বসে আছে। তারা যদি বলতো ইসরায়েলি কোন প্রোডাক্ট আমরা নেব না, ইসরায়েলকে কোন আমরা কিছু প্রোডাক্ট দেব না, আমদানি রপ্তানি এক্সপোর্ট ইম্পোর্ট টোটাল ক্লোজ, তবে ইসরায়েলের শেয়ার বাজারে ধস নামতো। হিটলার সেই মহা উক্তিটা করে গিয়েছিল, 60 লক্ষ ইহুদিকে যখন মারছে কাটছে আঘাত করছে শেষ করে দিয়েছিল। হিটলার উক্তি করে গিয়েছিল, আমি কেন 60 লক্ষ ইহুদিকে মেরেছি। গোটা এক সপ্তাহ ধরে ফেসবুকে ভাইরাল হিটলারের বক্তব্যটা। 16 লাখ ইহুদিকে কেন আমি মেরেছি, এটার জন্য আমি কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছি স্যাম্পল হিসাবে, এরা কি জিনিস মানুষ জানবে। আর আমি হিটলার কেন 60 লক্ষ ইহুদিকে মেরেছি তার জবাবটা তারা এদেরকে দেখলেই পাবে। জায়গা ছিল না, ঘর ছিল না, বসার ছিল না, খাবার ছিল না, কাপড় ছিল না। পৃথিবীর কোন দেশ, পৃথিবীর কোন রাজ্য, পৃথিবীর কোন মহাদেশ, রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, দেশের কোন প্রধানমন্ত্রী তাদেরকে জায়গা দেয়নি। ইউরোপ থেকে প্লেনে করে নিয়ে গিয়ে প্যালেস্টাইন অন্তর বড় মুসলমান থাকতে দিয়েছে, থাক, খাবার দিয়েছে, খা, পোশাক দিয়েছে, পর। 6% জায়গা নিয়েছিল, এখন 76% জায়গা দখল করে বলছে তোরাই বেরিয়ে যা। এরা বলছে আমার ঘরে ছিলিস, আমার ঘরে বসলি, আমার ঘরে খেলি, আমার ঘরে পড়লি, এখন আমার ঘরটা ছেড়ে দে। পিছন থেকে কিছু কুত্তা লাগিয়ে দিয়েছে, এরা নাকি টেররিস্ট হয়ে গেছে। কি কথা ঠিক না? আর ভারতের কিছু ন্যাশনাল মিডিয়া, ভারতের কিছু ন্যাশনাল টিভি চ্যানেল এমন ভাবে লাফালাফি করছে,
স্টুডিওর মধ্যে অ্যাঙ্কাররা, জার্নালিস্টরা যেন মনে হচ্ছে হামাস বোমটা ওদের স্টুডিওতেই মেরেছে। এই বেহায়া নির্লজ্জাগুলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল, 200 বছর রাজত্ব করে ব্রিটিশ সরকার আমাদেরকে গোলামতি করিয়েছে। স্বাধীনতার শেকলকে কেড়ে নিয়ে পরাধীনতার শেকল জড়িয়ে দিয়েছে। তৎকালীন যুগে যারা ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছিল তাদেরকে আজও পর্যন্ত ভারতীয় হিসাবে আমরা তাদেরকে স্যালুট করি, সম্মান দিই। ফ্রিডম ফাইটার হিসাবে, স্বাধীনতা সংগ্রামী হিসাবে আজও পর্যন্ত গেট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের গেটের উপরে তাদের নামটা চকচকে করে লেখা আছে 92,395টা। গর্বের সাথে বলছি তাদের মধ্যে 62,300টা মুসলমানের বাচ্চার নাম লেখা আছে। আজকে তাদেরকে ফ্রিডম ফাইটার বলি। দেশের হয়ে লড়াই করেছে, স্বাধীনতার পক্ষে লড়াই করেছে, গণতন্ত্রকে বাঁচাবার তাগিদে লড়াই করেছে, জন্মভূমিকে বাঁচাবার তাগিদে লড়াই করেছে। তাদেরকে ফ্রিডম ফাইটার বলি, স্বাধীনতা সংগ্রামী বলি। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আগে পূর্ব পাকিস্তান ছিল। 1952 সাল থেকে 71 সাল পর্যন্ত একটা আন্দোলন তারা করেছিল। সে আন্দোলনটার নাম হচ্ছে ভাষা আন্দোলন। বাংলা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এই আন্দোলনের নিরিখে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। তাদের দেশে যারা এই আন্দোলন করতে মারা গিয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়। তাহলে দেশের জন্য যারা লড়াই করেছে তাদেরকে স্বাধীনতা সংগ্রামী বলে, ফ্রিডম ফাইটার বলে, মুক্তিযোদ্ধা বলে। মনে রাখবেন, হামাসদের লড়াইটা গণতন্ত্রকে বাঁচাবার জন্য, স্বাধীনতাকে বাঁচাবার জন্য, তাদের মাতৃভূমিকে বাঁচাবার জন্য, তাদের মাতৃভূমিকে, জন্মভূমিকে স্বাধীনভাবে গণতন্ত্রভাবে ফিরিয়ে আনার তাগিদের লড়াই। তারা জঙ্গি নয়, তারা তাদের দেশের স্বাধীনতা সংগ্রামী। তারা টেররিস্ট নয়, তারা তাদের দেশের ফ্রিডম ফাইটার। তারা আপনার সন্ত্রাস নয়, তারা হচ্ছে মুক্তিযোদ্ধা বাহিনী তাদের দেশে। বুঝাতে পারলাম? প্যালেস্তাইনের পক্ষে আমরা কেন? খালি বলছে মুসলমান বলে, পাগল। মুসলমান বলে আমরা পক্ষে নয়। নিরীহ, অসহায়, পিছিয়ে পড়েছে, চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, তারা মজলুম, তাই তাদের পক্ষে। মণিপুরে আমরা খ্রিস্টানদের পক্ষে কেন? মণিপুরের খ্রিস্টান হচ্ছে নিরীহ, অসহায়, অত্যাচারিত, মজলুম, তাই আমরা মণিপুরে খ্রিস্টানদের পক্ষে। এই মিডিয়াগুলো মনে করছে হিন্দুকে, আপনার কি বলে, ইহুদি আর মুসলমানের যুদ্ধ। লড়াই হচ্ছে দেশের লড়াই। খ্রিস্টান আছে অনেক প্যালেস্তাইনে, তারা লড়াই করছে ইহুদিদের বিপক্ষে। আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? আল্লাহ পাক কবুল করেন। হ্যাঁ, একটা লড়াই আমাদের ইমানি লড়াই, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করা, আউয়াল কিবলা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দাঁড় করিয়ে দুটো কথা বললাম, রাগ করলেন নাকি? রাগ করলেন? দুটো একটা কথা আপনাদের খেদমতে, খুব আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম। ইয়া নবী সালাম। रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मीराज वाले आसियों के लगाज वाले या नबी या रसूल या हबीब আপনার নাম কোরআনে পাতা
আপনার নাম হাদিসে পাতায় আপনার নাম আরশে মুআল্লায় আপনার নাম মুমিনের কলি যায় ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সকলে একটু আগে আগে এসে বসেন বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি